তখন এই যে বাড়ি ভাড়া পাওয়া যেত, হ্যাঁ পাওয়া যেত, তখন এই বিশ্বাস ছিল বাড়িওয়ালা ছিল। তখন বাড়ি ভাড়া নিলে অগ্রিম দিতে হতো না, দিতে হতো না, মানে এটা মুখের কথার বিশ্বাস ছিল। দু জায়গায় কোথায় আমাকে অগ্রিম দিতে হয়নি। লক্ষ্মণদের খাওয়া দাওয়ার কি বক্তব্য ছিল? বাইরে খাওয়া দাওয়া তো খুব সাংঘাতিক, অপূর্ব খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা এত সন্তুষ্ট ছিলাম। লক্ষ্মণদের প্রচুর বাঙালি থাকতেন, প্রচুর বাঙালি। অতুল প্রসাদ সেন থাকতেন। হ্যাঁ, আমরা তার বাড়ি গেছি, আমার বাড়িতে তখন ওর বাড়িতে ওর নেই, কিনে নিয়েছেন ওর একজন। কিন্তু রাস্তাটা অতুল প্রসাদ রাস্তা হ্যাঁ না। একদম। তো 1956 সালে তোমার সঙ্গে দেখা হলো, গান শিখছেন এই একজন ভদ্রমহিলা, যে তুমি জানতে পারছো যে আসলে ছোটবেলায় তিনি বৈধব্য যাপন করছেন। তোমার যাই হোক না কেন একটা স্নেহ বলো এই ছিল, যাই ছিল, সহানুভূতি ইত্যাদি ছিল। পরে অদ্ভুতভাবে তোমার গল্পে সেটা ফেরত এলো। এখন এই যে গোটা ঘটনাটা যখন ফিরে আসছে, তার সঙ্গে সঙ্গে তার চরিত্রগুলো ফিরে আসছে, যে ঘটনার মধ্যে আমরা কারা কারা ছিলাম। এই 6 বছরে নিশ্চয়ই কলকাতায় যাতায়াত অনেকবারই হয়েছে। আমি এটা কাউন্টার করতে পারি অন্যভাবে,